আজ হুগলি জেলার তারকেশ্বরে বিজেপির পথ অবরোধ। 2016 সালের এসএসসি প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়। রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে আরামবাগ সাংগঠনিক জেলার তরফ থেকে তারকেশ্বরে বিজেপি পথ অবরোধ করে। উপস্থিত ছিলেন আরামবাগ জেলা সভাপতি সুশান্ত কুমার বেরা ও বিজেপির বিভিন্ন কার্যকর্তা। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কয়েকদিন আগে মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 26 সালের যে প্যানেল বাতিল করেছে, তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত বিধানসভা জুড়ে বিক্ষোভ মিছিল করছি, আমরা পথ অবরোধ করছি। আমরা সাধারণ মানুষকে জানাতে চাইছি, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জামানায় যারা চাকরি পেয়েছে কেউ স্বচ্ছ নয়, সব ঘুরপথে চাকরি পেয়েছে, আর চাকরি কিছুদিন করার পর তাদের চাকরি বাতিল হচ্ছে। সুতরাং এই পুরো সিস্টেমটারই বদল চাই, আর সিস্টেমের গোড়া থেকে এদের পচন, সেই পচনশীল সরকারের আমরা চাইছি অবিলম্বে তাদের আর সরে যেতে। কারণ এই সরকার যতদিন থাকবে, এই ধরনের পচন ধরা সরকার যতদিন থাকবে, এই ধরনের দুর্নীতির কাজ করে যাবে। স্বচ্ছতা কোনো বলে কিছু নেই। আজকে চাকরির ক্ষেত্রে হচ্ছে, কালকে দেখুন না পরশুদের বন দপ্তর থেকে বেরোচ্ছে, ওখানে 7-8 হাজার চাকরি এইভাবে ঘুরপতি হয়েছে, তাদেরও জীবন নষ্ট হবে। তবে এইভাবে বেকারদের জীবন নষ্ট হচ্ছে। যারা শিক্ষকতা করছে, তারা চাকরি করছে, তারা একটা জীবনে স্টাইল নিয়ে চলছিল, সেটা তাদের বাধা হয়ে দাঁড়ালো। তারা এখন করবেটা কি? এই পরিস্থিতি তারা করবে কি? সুতরাং এই সরকার অবিলম্বে বরখাস্ত ছাড়া অন্য কোনো উপায় নেই, কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার নয়। আমরা দেখছি এর আগে অভয়াকাণ্ডের আন্দোলনে সেখানে কীরকমভাবে উনি সব যোগ সাজস করে রেখে পুরোটাই একটা চক্রান্তের মধ্য দিয়ে একটা সাজিয়ে নিলেন। ঠিক অনুরূপভাবে এই শিক্ষকদের আমি অনুরোধ করবো, আপনারা আন্দোলন চালিয়ে যান। আপনারা যারা যোগ্য তারা তাদের আন্দোলন চালিয়ে যান, যতই পুলিশ অত্যাচার হোক, আমরা বাকিটা আমরা বুঝে নেবো ভারতীয় জনতা পার্টির পক্ষে। আজকে মূলত এখানে অবরোধ এবং বিক্ষোভের সামিল হয়েছে, আমরা বলতে চাইছি, এই যে তালিকা বেরিয়েছে, এই তালিকা থেকে যোগ্য অন্তত ক্যান্ডিডেট আর চুজ করা হোক। আমরা সকলের পাশেই আছি, পুরো সমাজের পাশে আছি। কারণ এখানে দেখা যাচ্ছে প্রায় এখানে তপশিলি জাতি উপজাতিদেরও 8-9 হাজার চাকরি বাতিল হয়েছে, আমরা তাদেরও পাশে আছি। যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের আমরা পাশে আছি, কারণ তাদের ভবিষ্যৎ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এদের জীবনী, মানে আপনি বলতে চান যারা যোগ্য যারা প্রার্থী তাদের পাশে আমরা আছি। যোগ্য অযোগ্য করেই তো ঘটনাটা ঘটিয়েছে, আমরা তাদের পাশে আছি, এই কারণেই পাশে আছি। এতগুলো পরিবার পুরো জলে ভেসে যাবে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের আমরা পাশে থাকি।